আজ বানিয়ে নেব নিরামিষ বেরেস্তা দিয়ে পনির কোরমা। এটা খেতে খুব সুন্দর হয়, বাড়ির বাচ্চারা প্রায় মাঝে মাঝে বায়না করে এটা করার জন্য। প্রথমেই একটু সাদা তেল গরম করে তার মধ্যে হিং ফোড়ন দিলাম। এবার তার মধ্যে সরু সরু মিহি করে কেটে রাখার যে বাঁধাকপির সাদা অংশটা আছে সেটা খুব ভালো করে ভেজে নেব। বাড়িতে যখন কেউ লোকজন আসে তখন হিং দিয়ে বাঁধাকপির পকোড়া করে দিলে যারা পেঁয়াজ খায় তারা বলবে একদম পেঁয়াজি টাইপের খেতে হয়েছে। সেইটা থেকেই আর কি এই নিরামিষ বেরেস্তা বানানোর ইচ্ছাটা হলো। এবার তেলটা একটা বড় ছাঁকনির মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে খুব ভালো করে তেলটা ছেঁকে নেব। এটার মধ্যে ছেঁকে রাখলেই একদম তেলটা ঝরে যাবে আর বাঁধাকপিটাও ক্রিস্পি হয়ে যাবে। এবার বড় বড় করে কেটে রাখা পনিরগুলো ভাজতে দেবো ওই তেলের মধ্যে। হিং দেওয়া আছে, এমনি একটা সুন্দর গন্ধ বেরোবে। পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আর একটা পাত্রের মধ্যে আমি একটু জল গরম করে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে পনিরগুলোকে ভিজিয়ে রাখবো। তাহলে পনিরটা উপরটা ক্রিস্পি থাকবে আর ভেতরটা একদম জুসি থাকবে। এবার যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছিলাম আর 2 চামচ আদা দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। তারপর এবার যে রেগুলার মশলাগুলো আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে জল দিয়ে খুব ভালো করে কষে নেব। একটু জল দিয়ে দেবো, যে তার না হলে পুড়ে যাবে মশলাটা। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আর একটা করেছিলাম যেটা রেকর্ড হয়নি, সেটা হলো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে নিলাম। এটা হচ্ছে যে পেস্টটা দিলাম, সেটা হচ্ছে যে নিরামিষ বেরেস্তাটা বানিয়েছিলাম বাঁধাকপির, সেটা সবটা একটুখানি রেখে সবটা দিয়ে দিয়েছিলাম। 20-22টা মতো কাজু আর 3 চামচ মতো দই দিয়ে পেস্টটা বানিয়েছিলাম। এবার এটা এর মধ্যে দিয়ে 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমি ঘিটা এই সময় দিই, প্রথমে দিই না। এই সময় ঘিটা দিলে একটা সুন্দর গন্ধ হয় রান্নাটার মধ্যে। এবার মিক্সি ধোয়া জল দিয়ে খুব ভালো করে রান্নাটা করব। খুব ভালো করে কষবো যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে উঠছে। এবার পরিমাণ মতো নুন, একটু চিনিও দিয়েছিলাম। একটু চিনির ভাগটা বেশি দিলে খেতে ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে মিষ্টিটা অতটা চলে না। এরপর ওই হলুদ আর নুন জলে ভেজানো পনিরটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার কিছুটা শাহি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব। আমার এই রান্নার পদ্ধতি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার এটাকে সুন্দর করে সাজিয়ে নেব। যে বেরেস্তাটা ছিল সেটা দিয়ে উপরে সাজিয়ে নিলাম। যে গুটিকত কলকাতায় রেস্টুরেন্ট আছে, নো অনিয়ন নো গার্লিক, সেগুলোতে গিয়ে পনির কোরমা অর্ডার করলে ঠিক এরকমই টেস্ট হয়।